আপনারা বলতেছেন যে সুষ্ঠু নির্বাচন হয়েছে, আমরা এটা বলি, আমাদের অন্য বক্তব্য আছে। কিন্তু আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। আমাদের সমস্ত রিজার্ভেশন সত্ত্বেও আমরা বলেছি না চলুক, দেশটা অচল না হোক। আপনারা যদি সঠিক দ্বারায় ফিরে না আসেন, মনে রাখবেন জুলাই মাত্র 2 বছর 1.5 বছর আগে হয়েছে। সারা দেশের মানুষ জুলাই যোদ্ধা, এই মানুষগুলো আপনাদেরকে ক্ষমা করবে। আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফেসিবাদীদের মতো হোক। তারা অন্যায় অপরাধ করেছিলেন, তাই তাদের পরিণতি এই হয়েছে। সেই আমলে আপনারাও নির্যাতিত ছিলেন, মজলুম ছিলেন, আমরাও ছিলাম। এত তাড়াতাড়ি ভুলে গেলেন কেন? দীর্ঘদিনের জুলুম বঞ্চনা উপভোগ করে যখন মুক্তির স্বাদ পেলেন, তখন আল্লাহ শুকরিয়া আদায় করছেন না কেন? তখন মানুষের মতো মানুষের সাথে আচরণ করবেন না কেন? তখন দরদি দায়িত্বশীল সরকার হিসেবে আপনারা দায়িত্ব পালন করবেন না কেন? আমাদেরকে দেখলে এখন মানুষ বলে ভোট দিলাম আপনাদেরকে, সরকার গঠন করলো, আরেক দল হিসাব মিলাইতে পারতেছে। আমরা বলি ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, একটু ধৈর্য। আর কি বলবো? মানুষকে কৃতজ্ঞতা আদায় করি আর ধৈর্য ধরার কথা বলি। তো অনেকে বলে আর কত ধৈর্য ধরবো, জীবন গেল, রক্ত গেল, এখন আরো কত ধৈর্য ধরবো? আপ টু লাস্ট লিমিট। এর মাঝেই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই পরিবর্তনের বাংলাদেশের অপেক্ষায় আছি। আমরা জুলাই সনদ বাস্তবায়নের অপেক্ষায় আছি। আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন ফেয়ারলি দেখার অপেক্ষায় আছি, এবং আপনাদের সবাইকে নিয়েই আমরা এই দেশ গড়ার অপেক্ষায় আছি। দেশ ফিরে আসবে। এখন কেন বিভিন্ন জায়গায় প্রশাসক বসানো হচ্ছে? এখন তো নির্বাচন দেওয়া উচিত। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনসমর্থন নিয়ে দায়বদ্ধ হয়ে তারা এসে দায়িত্ব পালন করে। যারা প্রশাসক ওদের কিসের আবার দায়বদ্ধ? ওরা না সরকারের নিয়োগ পাওয়া মানুষ, আর না জনগণের সমর্থিত মানুষ। এরা তো মাঝখানে। এদের তো কারো কাছে কোনো দায়বদ্ধতা নাই। কেউ একটু থাকলে তার দলের কাছে থাকতে পারে। তো আমরা জনসেবককে তো দলের কাছে দায়বদ্ধ দেখতে চাই না। আমরা তো দেখতে চাই তারা জনগণের কাছে দায়বদ্ধ হবে। এই জন্য আমাদের দাবি স্পষ্ট, অনতিবিলম্বে সকল স্তরের স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে।